একেবারে বুড়ো চাই না, মানে একেবারে কম বয়সীও চাই না, মিডিয়াম হইলেই চলবে আর কি। মিডিয়াম বলতে কিরকম? মিডিয়াম দেখা গেছে তার 40-45 বছর থাকে, এরকম বয়স্ক মানুষ আছে না, তারাকেও দেখা গেছে বউ নেই, বাচ্চা কাছে আছে, আমার একটা বাচ্চা আছে, যদি এরকম মানুষ, অনেকে তো বিয়ে শাদী করে, এরকম যদি পাই তাহলে বিয়ে শাদী বসবে। আসসালামু আলাইকুম, আমি আসছি আমার জীবনের গল্প, দুঃখ কষ্ট কিছু কথা বলার জন্য। আমি ভিডিওর সামনে আসছি, আমার একটা বাচ্চা আছে, আমি খুব কষ্ট করে খাই বাচ্চাটা নিয়ে, কিন্তু আমি একটা জীবন সঙ্গী পাওয়ার জন্য আমি আরো একবার আসছিলাম ভিডিওর সামনে, কিন্তু আমার জীবন সঙ্গী আমি পাই নাই, কেউ এরকম ইয়া দেয় না, এরকম অফার পাই না, মানে মানুষের কথা বলে কেউ পাশে এইভাবে দাঁড়ায় না, এখন পর্যন্ত পাই নাই। কিন্তু আমি দেখতে তো এতটা খারাপ না, এত ইয়া না, কিন্তু আমার মনের মানুষ যেরকম পাই না, যদি এরকম একটা বয়স্ক একটা মানুষ পাই, যে বয়স্ক কি আমার বাচ্চারা নিয়ে মাইনে নেবে, ছেলে ডাল বা সুখ শান্তিতে খাওয়াইবে, এরকম একটা বয়স্ক মানুষ যদি আমি পাই, তাহলে আমি জীবন সঙ্গী করে নিতে চাই। আচ্ছা, একজন বয়স্ক লোকের কাছে আপনি যেতে চান, আপনার বয়সটা কত? আমার বয়স আছে, আমার বয়স বর্তমানে 21-22 বছর চলতেছে আর কি। আমার একটা বাচ্চা আছে, যার কারণে আমি বয়স্ক ছেলের কাছে বিয়ে করতে চাই। কম বয়সী ছেলের কাছে বিয়ে শাদী বসলে আমার বাচ্চার দায়িত্ব নেবে না, হয়তো এরকম কিছু মাইনা নাও নিতে পারে তার ফ্যামিলিগত, যার কারণে আমি একটা বয়স্ক মানুষ জীবন সঙ্গী করে নিতে চাই। আচ্ছা, এই যে একজন বয়স্ক লোকের কাছে যে আপনি বিয়ে বসতে চান, আপনার বয়স কত বললেন? আমার বয়স বর্তমানে 22 বছর। 22 বছর। তো বয়স্ক লোকে কি আপনাকে সুখ দিতে পারবে? বয়স্ক লোকে সুখ শান্তি এতটুকু যে আমার সাইডে ডাল বা সুখ শান্তিতে খাওয়াইতে পারলে, আমার একটা বাচ্চা আছে, এটা মাইনে নিতে পারলে আমি তার সবকিছু আমি ইয়ে করে নিব। তারপরে আমার একটা বাচ্চা আছে, যে সুখ শান্তি সবকিছু মাইনে নিতে পারে, তাহলে আমি এরকম একটা বয়স্ক আপনার তো বয়স 22, একটা বয়স্ক লোক কি আপনাকে ওই সুখটা দিতে পারবে? যতটুকু দিতে পারো অতটুকুই আমি মাইনে নিয়ে থাকবো তার কাছে, কারণ কম বয়সী ছেলেরা দিতে সবকিছু সুখ শান্তি সবই দিতে পারে ইয়ে করে, কিন্তু ওই যে পেডার ইয়েটা হয়েছে তা হয়েছে বড় জিনিস, সেটা যদি না দিতে পারে সবকিছু, এমনি সুখ শান্তি সবকিছু বড় দিতে পারে, কিন্তু খাওয়ার পেটের ক্ষুদাটা হয়েছে বড় জিনিস, সেটা যদি না দেয়, যদি অন্য অল্প বয়সী ছেলের কাছে বিয়ে শাদী বইলে অন্যদিকে নজর দেয়, কি অন্য মেয়ের সাথে কথা টথা বলে, আবার আমার একটা বাচ্চা আছে, আমার অল্প বয়সী একটা ছেলের কাছে বিয়ে শাদী বইছি যে তুই সম্পর্ক করি, কিন্তু আমার একটা বাচ্চা আছে, এর খবরে দিলে না, কোনো খোঁজ খবর নেয় না, এখন বর্তমানে আমি বুঝতেছি না, যার কারণে এখন আমার একটা বাচ্চা আছে, কিন্তু বয়স্ক বেটারা বিয়ে শাদী করলে আমার এই বাচ্চাটা সব মাইনা দিব, খাওয়াইবো, সবকিছু ইয়ে করবো। আর যদি এটা কম বয়সী ছেলের কাছে বিয়ে শাদী বসি, হয়তো এমন আছে মাইনা তার ফ্যামিলিগত নাও নিতে পারে, নাও ইয়ে করতে পারে, তখন তো আমার আগের মতোই আবার অবস্থা হইব, যার কারণে আমি একটা বয়স্ক মানুষ জীবন সঙ্গী করে নিতে চাই। আচ্ছা, তো আসলে একজন বয়স্ক লোককে আপনি আপনার জীবন সঙ্গী করে নিতে চান, সে শুধু কি ডাল ভাত খাওয়ার জন্য, আর কিছু কি পাওয়া লাগবে না? লাগবে, সে সুখ শান্তি অবশ্যই একলে এরকম তো আর বয়স্ক। আচ্ছা, এরকম পাইলে বিয়ে শাদী বসবেন। তো আসলে এই যে কম বয়সের ছেলেদের কাছে কেন বিয়ে বসবেন না, কি কারণে বিয়ে বসবেন না, একটু বলেন তো। কম বয়সী ছেলেরা দেখা গেছে বিয়ে শাদী করলো, যখন বিয়ে শাদী করলে আমার একটা বাচ্চা আছে, হয়তো কয়েকদিন ইয়ে করবো, ভালো আদর ইয়ে করবো, পরবর্তীতে আমার বাচ্চারা হয়তো ফ্যামিলিগত জানাইলে কি না জানা বিয়ে করলো, এমন আছে কিনা থুয়ে আবার যাই আর এক জায়গায় বিয়ে শাদী করলো, তখন তো আমার আগের অবস্থা, আবার আগের দুঃখই আমার আগেরই আবার ফিরে আইব, তাইলে আমার আর বিয়ে শাদী বসে লাগবে। আমার বাচ্চাটার এই দুঃখ হয়েছে থেকে আমি দুঃখ কষ্ট দূর করার জন্য ভিডিওর সামনে আইছি, আবার যদি এই আগের এই যদি ধরি, তাহলে তার আমার এই বিয়ে শাদী বসে কোনো লাভ হলো না। আচ্ছা, প্রথম স্বামীর সাথে আসলে কি ঘটেছিল? প্রথম সমস্যা, সম্পর্কেরা বিয়ে শাদী বইছি, স্বামী ভালো ছিল না, সুখ শান্তি এরকম বিয়ে ছিল না, কামে অর্জন করে না, হয়তো নেশা পানি করে, আমার বাচ্চা হয়েছে একটা, তার কোনো খোঁজ খবর নেয় না, বাদামি মাটাই ফেরা ছিল, যার কারণে সংসার ভেঙে গেছে। আচ্ছা, বাদাম মেটাবে ছিল, সংসার ভেঙে গেছে। তো যখন প্রেম করেছেন তখন কি তাকে যাচাই করে নেন নাই? তখন দেখছি ভালোই কথাটা বলছে, তো ভালোই দেখছিলাম, তারপরে বিয়ে শাদী বইছি, এরপরও ভালোই ছিল, কিন্তু এর মাঝে তো দেখছি আস্তে আস্তে দেখি যে খারাপই, এরকম মানে বাজার ঘাট করে না, দেখা যাচ্ছে নেশাবালি করে, যাই এটিও করে তারই লাগে। আমার একটা বাচ্চা আছে, যিনি কোনো খোঁজ খবর না নেয়, কোনো ইয়ে না করে, খোঁজ খবর না নেয়, বাচ্চার খরচপাতি যদি না দেয়, একটা বাচ্চার তোর কম খরচপাতি লাগে না, এটা যদি না দেয় তাহলে তো আর কাছে থাকে লাভ নেই। আচ্ছা,
তো আসলে আপনি কি তাকে ডিভোর্স দিয়েছেন না সে আপনাকে ডিভোর্স দিয়েছে? সে কোনো ইয়ে করে না, ডিভোর্স না কিছু কেন, কোনো খোঁজ খবর নেয় না, যার কারণে আমি ডিভোর্স দিয়ে দিছি। আচ্ছা, আপনি নিজে ডিভোর্স দিয়েছেন? হ্যাঁ। আচ্ছা, তো আসলে আপনি যে তাকে ডিভোর্স দিয়ে চলে আসলেন, তো তার কাছে আসলে আপনি কি পেয়েছেন? তার কাছে আমি কি পেয়েছি, তার কাছে আমি কোনো সুখ পাই না, কোনো শান্তি পাই না, কোনো ইয়ে পাই না। একটা বাচ্চা আছে, তার না কোনো খাওয়ান খরচ দেয় না, খুবই কষ্টে আছি। কারণ আমার বাপের আমার বাপের বাড়ির জীবন আমি কষ্ট করছি, স্বামীর সংসার যদি এত কষ্ট ইয়ে হয় তাহলে আমার কেমনে ইয়ে হয়? হয়তো এক জায়গায় এককাল সুখে যায়, এককাল দুঃখে যায়, সেটা সহ্য করা যায়। সবসময় যদি কষ্টে যায় জীবন, তাহলে তো আর সেই জীবন তো আর ই করা যায় না। আচ্ছা আচ্ছা, তো আসলে আপনি তাহলে আপনার স্বামীর কাছে কিছুই পান নাই, এটাই বলতে চাচ্ছেন? না, স্বামীর কাছে সুখ শান্তি পাই নাই কিছু। এমনি এখন বিয়ে হয়েছে হয়তো কয়েকদিন, মেয়ে আছে। আচ্ছা, তো অনেকে তো আপনাদের নামে কমপ্লেন দিয়েছে, অনেকে কমপ্লেন দিয়েছে যে আপনারা মানুষের কাছে বিয়ে বসবেন বলে বিয়ে বসেন না, হ্যাঁ, নাম্বার ব্লক করে দেন, হ্যাঁ, বিভিন্ন ধরনের প্রতারণা করেন। তো আসলে সেই বিষয়টা নিয়ে যদি একটু কিছু বলতেন। আমি কারোর কাছ থেকে এরকম কোনো ই করি না, কারোর সাথে কোনো প্রতারণা করবো না। যদি কেউ এরকম আমাকে কেউ পছন্দ করে, এরকম বয়স্ক কেউ লোক একটা জীবন সঙ্গী করার জন্য পাই, তাইলে আর তারা ইয়ে করবো না। আচ্ছা, হ্যাঁ, তো আসলে এই যে অনেক প্রবাসী আপনাদের বিষয়ে কমপ্লেন দিয়েছে আমাদের কাছে যে আপনারা মানুষের সাথে প্রতারণা করেন, বিয়ে বসবেন বলে বিয়ে বসেন না, টাকা পয়সা খেয়ে তারপরে নাম্বার ব্লক করে দেন। তো এই ধরনের কাজগুলা কেন করেন? কেন করে হয়তো অনেকেই করতে পারে, ভালো খারাপ সব আছে, কিন্তু আমরা কারোর সাথে এরকম করি না, হয়তো পাই না এখনো ইয়া এরকম চাই জীবন সঙ্গী করার জন্য, লোক মানে ধরে রাখার জন্য। আমরা তো এরকম পাই না। অনেকে হয়তো করতে পারে, ভালো খারাপ সবই আছে মানুষের ভিত্তি। আচ্ছা, অনেকে তো বলে আপনার স্বামী আছে, স্বামী থাকেও আপনি বলেন যে আপনার স্বামী নেই। তা আসলে এই ব্যাপারটা নিয়ে যদি একটু ক্লিয়ার করতেন। না, স্বামী নাই। স্বামী থাকলে কি আর এই জীবনে কি আর এই মানুষের চায় যে স্বামী থাকতে অন্য পুরুষের সাথে কথা বলি, অন্য মানুষের সাথে জীবন সঙ্গী করার জন্য ইয়া করতে চাই, কথা বলতে আসি ভিডিওর সামনে। আমার একটা বাচ্চা আছে, বাচ্চাটা নিয়ে খুবই কষ্ট আছি, কাজ কাম করতে পারি না ভাই, পেটের খিদায় এই ভিডিওর সামনে আসছি। আচ্ছা, তো আপনার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে কিনা? হ্যাঁ, আছে। আচ্ছা, দর্শক, আপনাদের উদ্দেশ্যে আমরা বলছি, আপনারা ভালো করে যাচাই করে তারপর মোটা অঙ্কের টাকা দিবেন। অযথায় কেউ প্রতারিত হবেন না। আমরা প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলে দেই যে আপনারা অযথায় কেউ প্রতারিত হবেন না, প্রতারণার শিকার হবেন না। ভালো করে যাচাই করে তারপর মোটা অঙ্কের টাকা পয়সা দিবেন, কেউ প্রতারিত হবেন না। তো আপনার নাম্বারটি বলুন। এই নাম্বার কি বিকাশ করা আছে? জি। আচ্ছা, তো দর্শক, আপনারা সকলেই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আবারও বলছি, কেউ প্রতারিত হবেন না, কেউ প্রতারণার শিকার হবেন না। ভালো করে যাচাই করে তারপর মোটা অঙ্কের টাকা পয়সা দিবেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।